ছবি দেখাই আপনাদের, দেখুন এক ব্যক্তিকে ডিম গোবর, এই ব্যক্তি কে জানে? প্রধান শিক্ষক, বাঁকুড়া সেন্দেরা হাই স্কুলের প্রধান শিক্ষক। সেই প্রধান শিক্ষককে ডিম গোবর। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, ঠিক কি অভিযোগ, এত রাগ কেন প্রধান শিক্ষকের উপর? দেখো, এই মিড ডে মিলের টাকা এবং স্কুল উন্নয়নের টাকা, এই চারশোর অভিযোগ রয়েছে এই বাঁকুড়া হাই স্কুলের প্রধান শিক্ষক সাধারণ চন্দ্র পালের বিরুদ্ধে। এবং এর আগেও কিন্তু বেশ কয়েকবার এই শিক্ষককে প্রধান শিক্ষক ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা এবং স্থানীয় যারা মানুষজন। তারা চাইছিলেন বাঁকুড়া স্কুল যেভাবে আগেও চলছিল কিন্তু সেভাবে চলতে দিচ্ছিল না এই প্রধান শিক্ষক, তার প্রভাব কাটিয়ে তৃণমূলের আমলে তিনি প্রভাব খাটিয়েছেন। এবং এই যে টাকাগুলো বিভিন্ন স্থলের টাকা যখন এসেছিল স্কুল উন্নয়নে, সেই টাকা কিন্তু তিনি তছরূপ করেছেন। এই টাকা কিন্তু বারবার ধরে তাকে দিয়ে দেওয়ার কথা বলা হচ্ছিল, কিন্তু কোনোভাবে তিনি মানতে চাইছিলেন না এবং সে ব্যাপারে কিন্তু তদন্তও করছে স্কুল শিক্ষা দপ্তর। তারই মাঝে কিন্তু আজ যখন এই প্রধান শিক্ষক সদন চন্দ্র পাল তিনি স্কুলে আসেন, তখন তাকে প্রথমে বের করে দেওয়া হয় স্কুল থেকে। ঘটনাটা কোথায়? এটা কি স্কুলের সামনে? স্কুলের গেটের সামনেই তাকে গোবর এবং ডিম মাখিয়ে দেওয়া হয় এবং তার উপরে বিক্ষোভ দেখানো হয়। স্থানীয় মানুষজন চাইছেন যে টাকা তছরূপ তিনি করেছেন তা তদন্ত পরে হবে, কিন্তু তাকে টাকা দিয়ে দিতে হবে এমনটা দাবি করা হচ্ছে। প্রধান শিক্ষক অবশ্যই কোনোভাবেই মানতে চাইছেন না যে টাকা তিনি নিয়েছেন। তিনি দাবি করছেন যে তদন্ত চলছে, তদন্ত হোক, তদন্ত শেষে যদি তিনি দোষী প্রমাণিত হন তবেই তিনি টাকা দেবেন, কিন্তু তার আগে কিন্তু কোনোভাবেই তিনি মানতে চাইছেন না তিনি দোষী। এবং তাকে কিন্তু চোর অপবাদ দেওয়া হয় এবং তাকে কিন্তু ঠেলে হিসেবে স্কুল থেকে বের করে দেওয়া হয়। তারপরে কিন্তু তাকে মাখানো হয় গোবর এবং ডিম। এবং স্থানীয় মানুষজন তারা কিন্তু পরিষ্কার বলছেন যে তারা কিন্তু ডিম এবং গোবর মাখিয়েছেন, কিন্তু তারা দোষী সাব্যস্ত হয়েছে এই প্রধান শিক্ষক, সেই কারণে তারা এই দাবি করেছেন। কিন্তু এখন দাবি করছে স্থানীয় মানুষজন সহ এই শিক্ষকের যে বিক্ষোভ দেখিয়েছে তারা কিন্তু অনেকেই রয়েছেন যারা স্কুলেই পড়াশোনা করেছেন, এই স্কুল ভালো চান, তারা সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন এমন দাবি করা হচ্ছে। প্রিয়াঙ্কা, প্রিয়ব্রত, একটু সিচুয়েশনটা বোঝার চেষ্টা করব। প্রধান শিক্ষককে ঢুকতে দেওয়া হলো না, তিনি কি স্কুলের সামনে বসে পড়লেন? মানে কি হয়েছিল তখন? প্রধান শিক্ষককে ঢুকতেই দেওয়া হয়নি, স্কুলের ক্লাস গেটটা ক্রস করেছিল, সেই মুহূর্তেই স্থানীয় মানুষজন আগে থেকেই তারা ওয়েট করছিলেন এবং তারপর তাকে ধরে প্রথমে বের করে দেওয়া হয় স্কুলের সামনে এবং স্কুলের সামনে তিনি একটি চেয়ার নিয়ে বসে পড়েন, তাকে ঘিরে তারা বিক্ষোভ দেখানো হয়। পরবর্তীকালে তাকে ডিম এবং গোবর মাখিয়ে দেওয়া হয়। অনেক ছাত্রছাত্রী যারা রয়েছে তারা কিন্তু অনেকেই সিনিয়র, তারা বেরিয়ে চলে গেছে স্কুল থেকে, কিন্তু তারা এই বাকি স্কুল থেকে পড়াশোনা করেছে। তারা চাইছেন যে এই বাকি স্কুল আগের যে ঐতিহ্য, তার গৌরব, সেই গৌরব ফিরে পাক। এই যে সদন চন্দ্র পাল এই গত আমলে যেভাবে তৃণমূলের আমল চলছিল সেখানে কিন্তু এই প্রভাব খাটিয়েছেন এবং তৃণমূল করেন এমনটা দাবি করা হচ্ছে স্থানীয়দের পক্ষ থেকে। এবং সেই কারণেই যে প্রভাব খাটিয়ে এই বাকি স্কুলের যে টাকা তথ্য বিলের তছরূপ করেছেন এবং বিভিন্ন খাতের টাকা, যেভাবে মিড ডে মিলের টাকা, এর পাশাপাশি কিন্তু যেখানে স্কুল তহবিল তৈরি করা হয়েছিল, স্কুলের টাকা, যেখানে স্কুলের বিভিন্ন প্রাচীর তৈরি করা বা রুম তৈরি করা বা রুমের রেনোভেশন করা, সেই সব টাকা এসেছিল, সেই টাকাও কিন্তু তছরূপ করেছেন এই সদন চন্দ্র পাল প্রধান শিক্ষক। এবং তাকে বারবার যখন বিক্ষোভ দেখানো হয়, এর আগেও অনেকবার বিক্ষোভ দেখানো হয়েছে, এমনকি তৃণমূলের আমলেও বিক্ষোভের মধ্যে পড়তে হয়েছিল সদন চন্দ্র পালকে, তখনও কিন্তু তিনি গাজরি করেছেন। বারে বারে তিনি বিক্ষোভের সামনে পড়ে কিন্তু কোনোভাবেই নতমস্ত করেননি এবং তার দাবি ছিল যে এই টাকা তিনি কোনোভাবেই দেননি এবং তিনি চোরের যে অপবাদ তাকে দেওয়া হচ্ছে, তিনি চোর নন। এবং যদি প্রমাণিত হয় স্কুল শিক্ষা দপ্তর তার বিরুদ্ধে ওঠা যত অভিযোগ, সেই অভিযোগগুলো অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। বেশ, এটা আপনারা দেখছেন বাঁকুড়া সেন্দেরা হাই স্কুলের ঘটনা। আজ সকালে প্রধান শিক্ষক যখন স্কুলে আসেন, তাকে স্কুলে ঢুকতে দেওয়া হয় না। স্কুলের বাইরে, মানে গেটের বাইরেই চেয়ার নিয়ে বসে পড়েন প্রধান শিক্ষক, আর তারপরে বিক্ষোভকারীরা প্রধান শিক্ষককে ডিম গোবর। তার বিরুদ্ধে অভিযোগ কাটমানি দুর্নীতির অভিযোগ, মিড ডে মিলেও দুর্নীতির অভিযোগ, একাধিক অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে, যদিও সেই সমস্ত অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষকের। স্কুলে যে সমস্ত রাখা ওদের অভিযোগ এনেছে তার জন্য একবার তদন্ত হয়েছে, আরেকবার তদন্ত হয়েছে, তদন্ত রিপোর্ট এখনো আসেনি।